বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের একটি সিদ্ধান্ত সত্যি আমাকে খুব অবাক করছে বলা যায়। যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডিতে তারা কত আবেদনপত্র চাইছে, মানে আজকের পেপারে যা খবর, ফের আবেদনপত্র বাড়ানোর সময় কিন্তু বাড়ানো হলো। আমরা জানি যে লাস্ট ডেট ছিল 8 তারিখ, আজকে কিন্তু আরও বাড়ানো হয়েছে। বর্তমান পত্রিকায় লেখা আছে, স্কুল সার্ভিস কমিশন অন্তত উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে করতে চাইছে। 31 ডিসেম্বরের মধ্যে সেটা তারা চেষ্টা করছে। নবম দশমের নিয়োগে আরও দেরি হবে বলে স্বীকার করে কমিশন, তবে দ্রুত ইন্টারভিউ শেষ করে চলতি বছরের মধ্যেই যাতে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা যায় সেটা তারা চেষ্টা করছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার সল্টলেক এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হবে ইন্টারভিউ, এমনটা কিন্তু জানা গেছে। এবং এতদিন শুধুমাত্র 5টি আঞ্চলিক কার্যালয় ইন্টারভিউ চলছিল। সল্টলেকে ইন্টারভিউ শুরু হলে কাজে গতি আসবে। 15ই ডিসেম্বর থেকে এখানে ইন্টারভিউ শুরু হয়ে যাবে বলে এমনটাই কিন্তু খবর। অন্যদিকে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষায় আবেদনে প্রথম দিকে সারা খুব একটা ছিল না বলেই জানা গেছে। প্রথমে 3 ডিসেম্বর পর্যন্ত সময় থাকলেও তার মধ্যে 9 লক্ষের আশেপাশে আবেদন জমা পড়েছিল, অথচ 2016 সালে সংখ্যাটা ছিল 18 লক্ষেরও বেশি। এতটা কম আবেদনের ফলে 8 ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ায় কমিশন। তবে এদিন এক আধিকারিক জানান, শেষ মুহূর্তে আবেদনের ঢল নেমেছে, ফলে রবিবার রাতে ওয়েবসাইট পুরোপুরি বসে যায়। তার সোমবারও দিনের বড় একটা সময় ধরে অপরিবর্তিত ছিল, অর্থাৎ আবেদন অনেকেই করতে পারছেন না। তাই প্রার্থীদের একাংশের দাবিতে সময় বাড়ানো হয়েছে। ইতিমধ্যে প্রায় 15 লক্ষ আবেদন জমা পড়েছে বলে সেই আধিকারিকের দাবি। অর্থাৎ বর্তমান পত্রিকায় লেখা হয়েছে যে 15 লক্ষ আবেদন জমা পড়েছে। তবে সব মিলিয়ে আবেদনের সংখ্যা আগের পরীক্ষার মতো হবে বলেই তাদের আশা। অর্থাৎ বুঝতেই পারছেন, সেটা অবশ্য পরে জানা যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা নির্দিষ্ট পরীক্ষার আবেদনপত্রে নিশ্চয়ই কিছুটা সময় বাড়ানো যেতে পারে, কিন্তু অনির্দিষ্টকাল অন্তর কি আবার বাড়ানো যায়? মানে আবেদনপত্র কত চাইছে স্কুল সার্ভিস কমিশন? যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা নিশ্চয়ই প্রথম দিকে আবেদন করবেন। অবশ্যই ওয়েবসাইটে যদি সমস্যা থাকে, যেমন যখন রেজাল্ট বেরোচ্ছিল নবম দশম বা একাদশ দ্বাদশে যখন ইন্টারভিউর তালিকা এগুলো যখন হচ্ছিল, তখন আপনারা জানেন যে তখন কিন্তু আবেদন করা যাচ্ছিল না। সেটা নিশ্চয়ই সময় বাড়ানো হয়েছে, ঠিক আছে, কিন্তু অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ 4 দিন বাড়ালাম, ফের আবার 4 দিন বাড়ালাম, এইভাবে আবেদনপত্র বাড়ানোর আমার মনে হয় যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা এটা ভাববেন না। যে আমি মনে করি যারা শেষ মুহূর্তে আবেদন করছেন কেউই সিরিয়াস নন। এমনটা হতে পারে না যে একজন আবেদনকারী আজ থেকে 10-15 দিন আগে থেকে ট্রাই করছেন, এখনও আবেদন করতে পারেননি, এরকমটা নয়। তো শুধুমাত্র আবেদনপত্র বাড়ালে কি হয়, যারা পরীক্ষার জন্য একটা সিলেক্ট করেন যে সেন্টার, সেই সেন্টারে তাদের না পড়ার চান্স থাকে, একটু দূরে হয়ে যায়, যেহেতু বহু পরীক্ষার্থী আবেদন করে ফেলেন এবং দেখা যায় একটা দীর্ঘ প্রার্থী, কয়েক লক্ষ হয়তো আবেদনপত্র জাস্ট ফিল আপ করলেন, পরীক্ষায় বসলেন না। তো এই সমস্যাগুলো থাকে। তো আমার মনে হয় যে সিরিয়াস ক্যান্ডিডেট যারা, তাদের কিন্তু যে সংখ্যাটা সেটা মোটামুটি কিন্তু একই থাকবে বলে আমার মত। এই সময় পত্রিকাতেও লেখা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি আবেদনের সময় বাড়ালো স্কুল সার্ভিস কমিশন। সোমবার বিকেলে তারা জানিয়েছে যে প্রযুক্তিগত সমস্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় আবেদনের সময় বাড়িয়ে 12 ডিসেম্বর করা হচ্ছে, যেহেতু অনেকে আবেদন করতে পারছেন না এবং শেষ মুহূর্তে আবেদনের ঢল নেমেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজার হাজার প্রার্থী ওয়েবসাইটে আবেদন করার ফলে এই বিপত্তি, সেই জন্য বাড়ানো হয়েছে বলে এমনটা কিন্তু জানিয়েছেন। ওয়েবসাইটে দেখা যাচ্ছে একজন আধিকারিক বলেন যে যেখানে একসঙ্গে 13 থেকে 14,000 চাকরি প্রার্থী আবেদন করতে পারেন, গত দুদিনে অতিরিক্ত ভিড় হয়, মুখ থুবড়ে পড়ে। ইতিমধ্যে 50 থেকে 60,000 প্রার্থী শিক্ষাকর্মী পরীক্ষায় বসতে চাইলেও আবেদন করতে পারেননি। কমিশনের অফিসে বেশ কিছু আবেদনকারী অভিযোগ জানিয়েছেন। এর ফলে তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন, এমনটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওই আধিকারিক জানিয়েছেন। এছাড়া বুধবার 2016 গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ ছিল যে 8 ডিসেম্বরের আগে বিস্তারিত তথ্য, অর্থাৎ যারা দাগি নন তাদের তালিকা প্রকাশ করতে হবে। এখন কিছুটা সময় হাইকোর্টের এই নির্দেশ মানতে নারাজ কমিশন, তাই দুদিনের মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। অর্থাৎ হাইকোর্টের এই নির্দেশ তারা মানবেন না, তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। বিচারপতি তার পর্যবেক্ষণে জানিয়েছেন
যারা 2016 যোগ্য প্রার্থী তারা যেন বয়সের ছাড় পেয়েই নতুন নিয়োগ পরীক্ষায় আবেদনের সুযোগ পান তা নিশ্চিত করতে এই তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। সেই জন্য দিন বৃদ্ধি কিনা তা নিয়েও জল্পনা চলছে। অর্থাৎ ব্যাপারটা বুঝতেই পারছেন যে 8 ডিসেম্বর যেহেতু লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপের, সেই দিন কিন্তু আবেদনপত্র কি বলবো মানে যোগ্যদের লিস্ট বের করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু যেহেতু হাইকোর্টের নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্দেশ কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেটা কমিশন যেতেই পারে, সেই অধিকার রয়েছে। সেই জন্য আবেদনপত্র সময় বাড়িয়ে দেওয়া হলো কিনা এটা জানানো হচ্ছে। তাহলে অন্তত যে আবেদনের মানে নিয়ম মানেনি, কলকাতা হাইকোর্টের নিয়ম অগ্রাহ্য করা হয়েছে, লাস্ট ডেটের আগে যোগ্যদের লিস্ট বের করা হয়নি, এই অভিযোগটা খণ্ডন করা যাবে। সেই জন্য আবেদনপত্রের সময়সীমা 12 তারিখ অবধি বাড়িয়ে দেওয়া হলো কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এই সময় পত্রিকায়। যাই হোক, এই সময় পত্রিকায় লেখা হয়েছে প্রায় 14 লক্ষ আবেদনকারী এখনো পর্যন্ত আবেদন করেছেন এবং আমরা জানি যে 2016-তে 18 লক্ষের বেশি তো আবেদনকারী ছিল এবং দুর্নীতির কারণে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যথাক্রমে 2989 এবং 5488টি শূন্য পদে কিন্তু নিয়োগ চলছে, আপনারা জানেন। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে কোনো স্ট্র্যাটেজিক কারণে বাড়িয়ে দেওয়া হয়েছে কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু বারবার এইভাবে আবেদনপত্র মানে সময়সীমা বাড়ানো, দুবার করে বাড়ানোটা খুব কমই দেখা যায়। তো যাই হোক, যারা মানে নতুন পরীক্ষার মাধ্যমে চাকরি পেতে চাইছেন এবং যারা চাকরিটা হারিয়েছেন প্রত্যেকেরই জন্যই কিন্তু বলবো কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়ুন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমার চ্যানেলটা অবশ্যই দেখতে পারেন, অন্য চ্যানেলও দেখতে পারেন। আমার চ্যানেলটা দেখবেন, কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু বিস্তারিত খবর থাকে। যাই হোক, ভিডিওটা লম্বা না করে শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য এই চ্যানেলে নজর রাখুন।